সময় আর শিক্ষক দুইটাই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। সৎ ব্যবহার হচ্ছে বৃক্ষের ন্যায়, প্রতিধান একটু দেরি হলেও কোনো এক সময় প্রখর রোদে ছায়া হয়ে উপকারে আসবে। টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী জানে পৃথিবীটা কতটা ভয়ঙ্কর, কতটা ভারী। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিক দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে ব্যর্থ। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়, পুনরাবৃত্তির কোনো সুযোগ দেয় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি দুঃখের সময় না এলে সুখের মানেও বোঝা যায় না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। গরু খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্য বসবাস। যে চারজন ব্যক্তি আপনার শত্রু: নাম্বার 1, যে আপনার বিশ্বাস নিয়ে খেলা করে। নাম্বার 2, আপনার শত্রুর সঙ্গে যার বন্ধুত্ব রয়েছে। নাম্বার 3, যে কোথায় কোথায় আপনার সঙ্গে মিথ্যা বলে। নাম্বার 4, যে আপনার গোপন কথা ফাঁস করে দেয়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যিই কঠিন ব্যাপার। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে: অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। কিছু মানুষকে 99 দিন উপকার করো, আর একদিন না করতে পারো, তাহলে দেখবে সে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন ভুলে যাবে। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, বন্ধু তো সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। অহংকার মিশে যাবে মাটিতে, মাটি হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। কোনো কাজে হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। জীবনে তুমি যত বেশি আঘাত পাবে, যত বেশি হোঁচট খাবে, তত মানুষ চিনতে পারবে, আর সাফল্যের পরিমাণও ঠিক ততটাই বেশি হবে।
জীবনে কখনো চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ জীবনে তারাই উঁচুতে পৌঁছাতে পারে যারা কখনো নিচে পড়ার ভয় করে না। নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটুকু সময় নেয় না। কি আজব তাই না? এক সময় মা কান্না করে ছেলে ভাত খায় না বলে, আর এখন মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনের কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। বন্ধুরা, এই চ্যানেলের যারা নতুন দর্শক হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে এএস মোটিভেশনালের পাশে থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।